অত্যন্ত প্রয়োজনীয় নিচের প্রশ্নগুলোর উত্তর সহজ বাংলা ভাষায় জানালে সমগ্র মুসলিম সমাজ উপকৃত হবে। প্রথম প্রশ্ন করেছেন, ফজরের নামাজের সময় লাইট অফ করে নামাজ পড়ার কোনো বিধান আছে কি? আমাদের মসজিদের ইমাম সাহেব বলেন এটা মুস্তাহাব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ফজরের নামাজের সময় আমরা আসলে বিভিন্ন মসজিদে এটা লক্ষ্য করে এসেছি যে অনেককেই দেখা যায় তিনি লাইট অফ করে দেন বা মসজিদগুলোতে লাইট অফ করে দেওয়া হয় এবং মনে করা হয় যে ফজরের নামাজটা লাইট অফ করে পড়াটা মুস্তাহাব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে অথবা সাহাবীদের কোনো আমলের মাধ্যমে এমনটি প্রমাণিত হয়নি। যেহেতু ফজরের নামাজটা মূলত রাত্রের একেবারে শেষ অংশ, অর্থাৎ সুবহে সাদিকের পরেই শুরু হয়ে থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় গালাস অন্ধকারের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে অন্ধকারের মধ্যে সালাতটা পড়তেন, মানে সালাতটা আদায় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থাকা অবস্থায়, যাতে করে একেবারে বর্ষা না হয়ে যায়, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন। তো এই ক্ষেত্রে যদি অন্ধকারের মধ্যে সালাতটা আদায় করা হয়, আলো আঁধারি একটা পরিবেশ, জি, পরিবেশটা মানে অনেকটা আলোটা একেবারে বর্ষা হয়, যিনি মানে দিনের আলো যেটাকে বলা হয়, আলো আঁধারে একটা আধার যে মিশ্রণ রয়েছে, আধারটাই বেশিরভাগ থাকবে কিন্তু কিছু কিছু আলো থাকবে, এই ধরনের একটা পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন। তো এই ক্ষেত্রে আসলে বাতি নিবানোর বিষয়টি যেহেতু সহিহ কোনো হাদিসের মাধ্যমে বা সলফে সালিহিনের কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি, এমনকি মুজতাহিদিনদের থেকেও মানে ইজতিহাদের মাধ্যমে এই কথা বলেননি যে আসলে বাতি নিবানোর বিষয়টি মানে মুস্তাহাব হতে পারে। সুতরাং এটা কেউ যদি ইজতিহাদ করে থাকেন তার আসলে নিজস্ব ইজতিহাদ হতে পারে। এই ক্ষেত্রে সুস্পষ্ট কোনো প্রমাণ বা দলিল নেই এটা মুস্তাহাব হওয়ার জন্য। মূলত আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে মক্কা এবং মদিনাতে যখন আমরা দেখি তখন দেখি যে মানে বাতি জ্বলা অবস্থায় সালাত আদায় করা হয় থাকে, মানে বাতি জ্বালানো বা না জ্বালানো, বাতি নিবানোর মধ্যে অতিরিক্ত মুস্তাহাবলিত সওয়াবের বিষয় রয়েছে। মুস্তাহাব শরীয়তে একটা বিধান। মুস্তাহাবের জন্য শর্ত হচ্ছে যেটা, সেটা হলো মুস্তাহাব যেহেতু তাআব্বুদের বিষয়, আকাল্লু মা ইউতাআব্বাদু বিহি আর রব্বু সুবহানাহু ওয়া তাআলা, মানে সবচেয়ে সর্বনিম্ন স্টেজ যার মাধ্যমে মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয় তাকে, সেটা হচ্ছে মুস্তাহাব। সুতরাং যদি মুস্তাহাব সাব্যস্ত হতে হয় তাহলে অবশ্যই শরীয়তের দলিলের প্রয়োজন রয়েছে, কিন্তু এখানে শরীয়তের কোনো দলিল নেই। সুতরাং এটা নিছক কারো যদি ইজতিহাদ হয় তাকে সেটি ভিন্ন কথা। তবে এই ক্ষেত্রে আসলে উলামায়ে কেরামের কোনো ইজতিহাদ আছে বলে আমার জানা নেই। তাহলে এখানে নির্দিষ্ট কোনো বিষয় নেই, কেউ ফজর নামাজ ইচ্ছে করলে লাইট জ্বালিয়েও পড়তে পারেন, লাইট ছাড়াও পড়তে পারেন এবং লাইট নামাজে কোনো ক্ষতি নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে লাইট বন্ধ করার মধ্যে যে ইস্তেহবাবের কথা বলা হচ্ছে, মানে মুস্তাহাব হওয়ার বিষয়টি যেটা বলা হচ্ছে যে সওয়াবের বিষয়টি, মূলত এই ধরনের কোনো বিষয় দলিলের মাধ্যমে নির্দিষ্ট করে নির্ধারণ করার কোনো বিষয় নেই। ইচ্ছে করলে লাইট জ্বালিয়ে পড়তে পারে, আবার লাইট ছাড়াও পড়তে পারে। লাইট যেহেতু কিছু কিছু অন্ধকার থেকে যায়, সুতরাং মানে লাইট জ্বালানোটাই হচ্ছে উত্তম, যেহেতু ওই সময় আসলে মানে এত বর্ষা বা এত আলোকিত